ইউক্রেন যুদ্ধে ক্ষয়ক্ষতির ভারে অনিশ্চয়তায় পুরো বিশ্ব। এদিকে এই যুদ্ধকেই পুঁজি করে চুটিয়ে ব্যবসা করে নিজেদের আখের গুছিয়ে নিতে ব্যস্ত বিশ্বের বড় বড় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। হরমুজে চলমান টানাপোড়েনের সুযোগে চলতি বছরের প্রথম 3 মাসেই দ্বিগুণেরও বেশি বেড়ে $3.2 বিলিয়ন দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপির মুনাফা। আরও দুই ট্রেড জায়ান্ট শেল ও টোটাল এনার্জির আয় যথাক্রমে $6.92 বিলিয়ন ও $5.4 বিলিয়ন। এদিকে মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ায় গত বছরের তুলনায় সামান্য ক্ষতির মুখে পড়েছে মার্কিন প্রতিষ্ঠান এক্সন মোবিল ও শেভরন। অন্যদিকে চতুরতার সাথে মুনাফার বিশাল পাহাড় গড়েছে ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠানগুলো। নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা রেকর্ড $11.6 বিলিয়ন রাজস্ব আয় করেছে বিশ্বের অন্যতম ব্যাংকিং জায়ান্ট জেপি মর্গান। এছাড়াও সামগ্রিকভাবে রেকর্ড $47.7 বিলিয়ন আয় হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ 6 ব্যাংক বা বিগ 6 ব্যাংক অফ আমেরিকা, মর্গান স্ট্যানলি, সিটি গ্রুপ, গোল্ডম্যান স্যাক্স ও ওয়েলস ফার্গোর। ব্যাপক লেনদেন চলছে বিনিয়োগকারীদের মাঝেও, যার ফলে একাদশে বৃহস্পতি অবস্থা মার্কিন পুঁজিবাজার ওয়াল স্ট্রিটের ঋণদাতা প্রতিষ্ঠানগুলোরও। যুদ্ধের ফলে সৃষ্ট অস্থিরতা বিশ্ববাজারে নিয়ে এসেছে ব্যাপক লেনদেনের জোয়ার। ফলে বিশাল মুনাফা অর্জন করেছে মর্গান স্ট্যানলি ও গোল্ডম্যান স্যাক্সের মতো বিনিয়োগকারী ব্যাংকগুলো। পকেট ভারী করছে নবায়নযোগ্য জ্বালানি খাতগুলো। প্রায় 17% বৃদ্ধি পেয়েছে ফ্লোরিডা ভিত্তিক নেক্সট্রা এনার্জির শেয়ারের দাম। সোলার প্যানেল ও হিট পাম্প বিক্রয়ে বিশাল লাভের মুখ দেখছে যুক্তরাজ্যের অক্টোপাস এনার্জি। মুনাফা বৃদ্ধি হয়েছে ডেনমার্কের 2 বায়ুবিদ্যুৎ প্রতিষ্ঠান ভেস্টাস ও অরস্টেডেরও। রমরমা অস্ত্রের বাজারও। দীর্ঘ সংঘাতের জেরে ব্যাপক টান পড়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিরক্ষা খাতে। পুনরায় অস্ত্রের মজুতে খরচ করা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এবছর সবচেয়ে বেশি লাভ আশা করছে মার্কিন F-35 ফাইটার জেটের যন্ত্রাংশ নির্মাণকারী প্রতিষ্ঠান BAE সিস্টেমস। মাত্র 3 মাসে রেকর্ড অস্ত্র ক্রয়াদেশ জমা পড়েছে বিশ্বের 3টি বৃহত্তম অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান লকহেড মার্টিন, বোয়িং ও নর্থরপ গ্রুপে। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েই অর্থের পাহাড় তৈরি করছে বিশ্বের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। যুদ্ধ আবারও বাঁধলে মুনাফার পাল্লা নজির ছাড়াবে এসব সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর বলে দাবি করছেন বিশ্লেষকরা।